আম্মা জান আমেনা যখন দুনিয়ায় আসলেন, আম্মা জান আমেনা দুনিয়ায় আসার পরে আম্মা জান আমেনা যখন বলে, আল্লাহ নবী যখন দুনিয়ায় আসলেন, আম্মা জান আমেনা বলে, আমি আমার বাচ্চার ঠোঁটের দিকে আমি তাকালাম, আমি আমার বাচ্চার ঠোঁটের দিকে তাকিয়ে দেখতে পেলাম আমার বাচ্চার ঠোঁটটা যেন কি যেন বিড়বিড় করে বলা বলি করে। আমি আমেনা আমার কানখানা আমার বাচ্চার নূরের ঠোঁটের কাছে আমি আমেনা নিয়ে গেলাম। আমি নিয়ে যাওয়ার পরে আমি আমেনা পরিষ্কার শুনতে পেলাম আমার বাচ্চা ওই অবস্থাতে বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার বাচ্চা বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাহলে নবী না হলে এখানে নবী উম্মত পেল কোথায়? হযরতে ফাতেমার কাছে রাসূলুল্লাহ আছেন, আল্লাহ নবীর কাছে বসে আল্লাহ নবী আছেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিলেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। আম্মা জান ফাতেমাকে নবী আমার বললেন, ও বেটি ফাতেমা আমার কাছ থেকে সরে যাও, তোমার ছোট চাচা আমার সঙ্গে দেখা করতে এসেছে। হযরতে ফাতেমা হুজুর চলে গেলেন, হযরতে জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি ফাতেমাকে ছোট চাচা বললেন, কারণটা কি? আমি জিবরাইল তো আপনার চেয়ে অনেক বয়সে বড়, আপনি শেষ নবী। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আল্লাহ যখন তোমাকে বানিয়েছিল তুমি কি দেখতে পেয়েছিলে? হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, আমি একটা আলো দেখতে পেতাম, একটা আলো, যে আলোটা আল্লাহ নবী বললেন, কতবার দেখতে পেয়েছিলে বলো? বলে আমি 12,000 বার দেখেছিলাম। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, ওই আলোটা অন্য কেউ ছিল না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে যে তামাম ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, তিনটে এরিয়া মিলিয়ে যদি খেয়াল করে করা হয়, তিনটে এরিয়ার তিনটে দেশের যদি নবী দিবসের পিছনে আজকের ডেটের খরচা হিসাব করা হয়, আনুমানিক বলছি 10 লাখ কম করে। আমার আব্বা জলসাই নেই, আমি বাব্বাটাই বেরিয়ে গেছি, আমার সব চাচা ভাইরা কম বেশি সব আজকে নবী দিবস প্রত্যেক দিন। এখন আরো আলেম ওলামা আছে না? শুধু তো পশ্চিম বাংলা ইন্ডিয়া নয়, পাকিস্তান বাংলাদেশও সারা পৃথিবীতে নবী দিবস হয় না? হয়নি? কথা বলে না, দেখছি তো হয়, কেন এটা নবী দিবসের মাস, এখন জলসার চাপ সবার বেশি। আজকের দিনে আমি কম করে বলছি 10 লাখ টাকা পৃথিবীতে খরচা হচ্ছে না? হয়নি? বেশি হবে, আমি কম করে ধরেছি। আচ্ছা বলেন, এই যে 10 লাখ টাকা আজকের দিনে ব্যয় হয়ে গেল নবী দিবসের পিছনে, নবীর লাভ হলো না লস হলো? জোরে বলেন। আজকে যে 10 লাখ টাকা খরচা হলো কার জন্য? নবীর জন্য। তাহলে নবীর লাভ হলো না লস হলো? লাভ হলো, হাতি না ঘোড়া? পৃথিবীর মানুষ যদি 10 কোটি টাকা যদি খরচা করে, এই গাম্ভীরগাছির মাঝের পাড়া কেন গোটা দেগঙ্গা থানার যদি অর্থ এক জায়গায় করে যদি নবী দিবস করা হয়, আমার নবীর লাভও হবে না লসও হবে না। কথা ঠিক না ভুল বলে? নবীর লাভ বলে না, দেখছি তো। আজকে গাম্ভীরগাছির লোকেরা নবী দিবস করেছে, নবীর লাভ না আমাদের লাভ? কথা বলেন, কথা বলেন। নবীর কি লাভ আছে? নবীর কিছু লাভই হবে। গাম্ভীরগাছির লোক যদি নবী দিবস নাও করে, নবীর কিছু এসে যাবে না। গাম্ভীরগাছির লোক যদি নবী দিবস করে, তাও নবীর কিছু এসে যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? এই গাম্ভীরগাছির লোক যদি নবীকে যদি নাই যদি নবী দিবস করলো, তাতে কি হয়েছে? বীরের ছোট হবে? কিচ্ছু হবে।
এক শ্রেণীর মানুষ আছে যারা ফতোয়া দেয় নবী দিবস করা নাই কি চলবে না, এই টাকা খরচা করার থেকে অন্য জায়গায় লাগানো ভালো। আমি তাদের বলে দিয়ে যাব, আমার নবী এসেছে তোমার কি খুশি নয়? ঈদে ঈদে মিলাদুন নবীর অর্থ হলো রাসূলুল্লাহ আসা আগাই সবাই খুশি। আজকে আবু জারের বাচ্চা যখন দুনিয়ায় আসছিল, আবু জার কত আনন্দ হয়েছিল। আজকে আপনাদের বাচ্চারা যখন দুনিয়ায় আসে আপনারা কত আনন্দিত হন। ও আমার দেগঙ্গার মানুষেরা, तमाम কুল কায়নাতের বাদশা যিনাকে আল্লাহ না পাঠালে तमाम দুনিয়া আল্লাহ বানাতো না, আর সেই নবী দুনিয়ায় এসেছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের সামান্য বাচ্চা হয়েছে, আমরা যদি খুশি হই, রাসূলুল্লাহ এসেছেন খুশি হব না? নবী জীবনে নবী দিবস পালন করেন, সাহাবারা করেন, আপনারা করেন কেন? ফতোয়া। নবী জীবনে নবী দিবস করেনি, নবী জীবনে নবী দিবস মানায়নি, তা তোমরা মানাচ্ছ কেন? আচ্ছা বলেন, নবী কোনদিন নবী দিবস পালন করেছে? যেমন আজকে গাম্ভীরগাছির লোকেরা নবী দিবস পালন করছে, নবী কোনদিন করেছে? আল্লাহর হাজী বান্দা কেউ আছেন কিনা আমি জানি না। কেউ গেছেন উমরাই হোক কি ফরজ হজে হোক, কেউ গেছেন, একটু হাত তুলবেন। একটা, আর দুটো, আর চারটে, আলহামদুলিল্লাহ, ব্যাস যথেষ্ট। মদিনার মসজিদে নববী শরীফে প্রতি বৃহস্পতিবার আর সোমবার এখনো ইফতার করানো হয়। চলে যান আজকে টিকিট কেটে মদিনা শরীফ চলে যান। প্রতি সোমবারে আর বৃহস্পতিবারে মদিনা শরীফে ইফতারি করানো হয়। প্রতি বৃহস্পতিবারটা হলো জুম্মার একটা রাতের বড় মর্যাদা। আজকে রাত এর একটা মর্যাদা আছে। আর প্রতি সোমবারের ইফতার কেন করানো হয়? অন্য কোনো কারণ নয়। আল্লাহ নবী যতদিন দুনিয়ায় ছিলেন, রাসূলুল্লাহ প্রতি সোমবার করে রোজা রাখতেন, কারণ নবী দুনিয়ায় সোমবারে এসেছিলেন। তাই জোরে বলে, আজ গাম্ভীরগাছির লোকেরা বছরে একবার নবী দিবস পালন করে। আজ গাম্ভীরগাছির লোকেরা সারা বছরে একবার নবী দিবস পালন করে মাঝের পাড়ায়। আর আমার নবী প্রতি সপ্তাহে নিজের আসার দিন পালন করতেন। জোরে বলে, আরো জোরে বলে। শুনছেন না আমার কথা? আমরা বছরে কবার নবীর আসার স্মরণ করি? আর নবী করতেন কবার? সপ্তাহে একবার। প্রত্যেক সোমবারে রাসূলুল্লাহ রোজা রাখতেন, কারণ হুজুর ওই দিনে দুনিয়ায় এসেছিলেন। জোরে বললেন না? নবী আমার জন্ম লাইনা। অনেকজন মানুষ বলে জন্ম দিবস পালন করা কি, জন্মদিন পালন করা কি শরিয়াতের দৃষ্টিতে নাজায়েজ, হারাম, চলবে না। এখন মুসলমানদের ঘরে হচ্ছে না, হয়নি? কেক কাটা চলছে, সম্পূর্ণ গুনাহ, আল্লাহ মাফ করে। এই জন্মদিন পালন করা শরিয়াতে নাজায়েজ। তাহলে রবিউল আউয়াল পালন করা জায়েজ না নাজায়েজ? এই রবিউল আউয়াল মাসটার এত মর্যাদা কারণ কিসের জন্য একটু বলতে পারবেন? বলেন, রাসূলুল্লাহর জন্মনুর মাস তো নাকি? জন্মদিন পালন করাটা কি নাজায়েজ? তাহলে আজকে গাম্ভীরগাছির ছেলেরা কি কাজ করছে, জায়েজ না নাজায়েজ? বুঝতে পারেন নাকি? বলেন, আমার ওয়াজ অসুবিধা লাগছে, আমার কথাই এরকম নাই, মাথায় ঢুকবে না। বলে, জন্মদিন পালন করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। এই আজকে কি হচ্ছে তাহলে? আল্লাহ হাফেজ সাহেব, আমরা এখানে কেউ আছে কিনা জানি না। হাফেজ সাহেব ভাই কেউ আছেন? হাফেজ সাহেব ভাই এই জায়গায় আপনাদের পাড়ায় হাফেজ সাহেব নেই? তাহলে যদি থাকে হাফেজ সাহেব ভাইকে গোটা কোরআন শরীফটা তার তো মুখস্থ, আমি তো হাফেজ নাই ভাই,
কোরআন শরীফে হাফেজ সাহেব ভাইদের জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক যত জায়গায় নবীর আসার ব্যাপারে আয়াত নাযিল করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ নবীর নামের আগে যা শব্দ উল্লেখ করেছেন। তা বুঝাতে পারছি? হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করবেন যে কোরআন শরীফে রাসূলের আসার ব্যাপারে যে কটা আল্লাহ আয়াত নাযিল করেছে, নবীর নামের আগে আল্লাহ কি শব্দ উল্লেখ করেছেন? যা কি বললাম? যা। এই যা শব্দে আল্লাহ উল্লেখ করেছেন, এই যা শব্দ উল্লেখ এজন্য করেছে, যা মানে হলো জন্মনু নয়, যা মানে আল্লাহ প্রত্যেকটা জায়গায় বলছে রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি। জোরে বললেন না? हेलो होला बॉन्जूर কি বললাম? आपको 3 भाषाओं में हेलो बोला। প্রত্যেকটা জায়গায় রাসূলের আসার ব্যাপারে যত আয়াত নাযিল করেছেন, সব জায়গাতে যা শব্দ উল্লেখ করেছেন, কারণ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। নবী জন্ম লাইনা, আজ যদি কেউ বলে নবীর জন্ম দিবস হচ্ছে, নাউযুবিল্লাহ, খোদার কসম আমরা নবীর জন্ম দিবস পালন করি না, আমরা নবীর আগমনের মাস পালন করছি। কথা ঠিক না ভুল বলেন? জন্মান নবী জন্মেছে, জন্মানো আলাদা, নবীর আসা আলাদা। আম্মা জান আমেনা বলে আমার পেটে বাচ্চা আছে, আমি আমেনা জানি না, আমার পেটে বাচ্চা আছে আমি বুঝতে পারি না। ও আমার বেগমের কাছে এলাকার ছেলেরা, রাসূলুল্লাহ যদি আমাদেরই মতো দুনিয়ায় জন্ম নেবে, তাহলে আমাদের মায়ের পেটে কি বড় হয় না হয়নি বলেন? আমাদের স্ত্রীদের পেটে বাচ্চা কাচ্চা থাকলে আমাদের ধরার ক্ষমতা থাকে না থাকে? একদম 10 মাস 10 দিনে যেদিন হয় সেদিনে বুঝতে পারি তো সহজ। আম্মা জান আমেনা বলে আমি আমেনা, আমার পেটে বাচ্চা আছে, আমি একবারের জন্য বিশ্বাস করি না। আমি আমেনা, আমি একবারের জন্য বিশ্বাস করি না, কেননা মেয়েদের পেটে বাচ্চা থাকলে মেয়েদের পেট বড় হয়, আমি আমেনার কোনো পেট বড় হয় না। আম্মা জান আমেনা বলে মেয়েদের পেটে বাচ্চা থাকলে মেয়েদের নানা রকমের সুবিধে অসুবিধে হয়, আমি আমেনা আমার কোনো সুবিধে অসুবিধে আমি বুঝতে পারি না। আম্মা জান আমেনা বলে মেয়েদের পেটে বাচ্চা থাকলে মেয়েদের একটা মাসের ব্যাপার হয়, ওটা বন্ধ হয়ে যায়। আম্মা জান আমেনা বলে আমি তাও বুঝতে পারি না। আম্মা জান আমেনা বলে আমি কোনো ভারী অনুভব করতে পারি না। আমি আমার পেটে বাচ্চা আছে আমি বুঝতে পারলাম, আমি যখনই ঘুমিয়ে পড়তাম আল্লাহর ফেরেশতারা এসে আমাকে বলে দিয়ে যেত, ও নবীর আম্মা জান আমেনা, আপনার পেটে যিনি আছেন উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি হলেন আখিরি জামানার নবী হবে। জোরে বলে, আরো জোরে বলে। এই তোমরা শুধু ফুটুর মুটুর কেন করছো? বল আমার জলসা ডিস্টার্ব হচ্ছে। জানো তো রাগী ছেলে, ফট করে কি বলে দেবো না বলে দেবো। আগে থেকে তোমরা সিগন্যাল পেয়ে চলে যাবে। তোমরা জানো আমার সম্বন্ধে ভালো করে, ভাইজান খুব রাগী ছেলে। আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, আল্লাহ নবী আম্মা জান আমেনা বলে আমি আমেনা, আমার পেটে বাচ্চা আছে, আমাকে ফেরেশতারা এসে স্বপ্নে বলে দিয়ে যেত, ও নবীর আম্মা জান আমেনা, আপনার বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, দুনিয়ার আর কোনো 5টা বাচ্চার মতো আপনার বাচ্চা নয়। আম্মা জান আমেনাকে বলে আপনি আপনার বাচ্চার নাম নিজে রাখতে পারবেন না, আপনার বাচ্চার নাম আল্লাহ কোরআন শরীফে যেটা দেবে ওই নামটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামটাই আপনাকে রেখে দিতে হবে। জোরে বলেন। আচ্ছা খোদার দিকে চেয়ে বলেন, আমরাও তো জন্মেছি, আমাদের কি এগুলো কোনোদিন হয়েছে না হবে? সহজ। রাসূলুল্লাহ জন্ম লাইনে, রাসূলুল্লাহ দুনিয়ায় কোনই জন্ম নাই।
আমার ভাইরা যুবকেরা, আম্মা জান আমিনা বলে আমার বাচ্চা পেটে আছে, আমি আমিনা আমার বাচ্চা পেটে আছে, যেদিন দুনিয়ায় আসবে আমি আমার স্বামী গুড়ে ঘরে, আমার স্বামী আব্দুল্লাহ গুড়ে ঘরে আমি যেই না প্রবেশ করলাম, আমি আমিনা আমার স্বামীর ঘরটা দেখে অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার স্বামীর ঘরটা আলোয় 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 আলোকিত হয়ে গিয়েছে। বাড়ি আল্লাহ জানে আর মতো দিতে হবে এই বাড়ি এই এর সামনে জায়গালে ওরে বসতে পাই আপা কোন সব যত সব জোটেও সব আমার কাছে। আমার ভাইরা যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান আমিনা বলে আমি আমার যখন স্বামীর কুড়ে ঘরে যখনই ঢুকলাম, যেদিনে আমার বাচ্চা দুনিয়ায় আসার সময় হয়ে গিয়েছে, আমি আমার ঘরে যেই না ঢুকেছি আমি দেখলাম আমার ঘরটা আল্লাহ নূরের আলো আলোকিত করে দিয়েছে। জোরে বলে আমি আরো দেখতে পেলাম আল্লাহ আমার ঘরে কয়েকটা জান্নাতি মহিলা পাঠিয়ে দিয়েছে। আমি আমেনা দেখলাম আমার ঘরে আম্মা জান মারিয়ামকে পাঠিয়ে দিয়েছে। আমি আমেনা দেখলাম আমার ঘরে আম্মা জান আসিয়াকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমি আমেনা দেখলাম আমার ঘরে আম্মা জান রহিমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমি আমেনা দেখলাম আমার ঘরে আম্মা জান হাজেরাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা বলে আমি দেখলাম আমার ঘরে আম্মা জান আসিয়াকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আম্মা জান হাজেরা, আম্মা জান মারিয়াম, আম্মা জান রহিমা, আম্মা জান হাজেরা আর আম্মা জান পাঁচটা মহিলাকে আল্লাহ পাঠিয়েছে। আচ্ছা এই পাঁচটা মহিলা জান্নাতি কোনো সন্দেহ আছে? বলে না, দেখছি কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা যুবকেরা, ইনারা হলেন আল্লাহ পাকে পাঠিয়েছেন আম্মা জান আমিনার সেবার লেগে দাইমা। আপনার দেশে কি বলে? বুড়ি। আমাদের দেশে বলে দাইমা, আর 24 পরগনায় বলে বুড়ি। আর কুনের সাথে যেটা যায় আমাদের এখানে বলে কুনের সাথের লোক, সাথের মানুষ। আপনাদের এখানে খাটের বুড়ি, খাটের বুড়ি নাম দেয় কিন্তু তাকে খাটে লাই কি? খাটের বুড়ি নাম দেয় কেন? খাটের বুড়ি মানে ওকেও সেই দিনে খাটে শুধু নিতে হবে, সে আর লেবে ওর খাট থেকে ফেলে দেবে এক লাথি মেরে, বলে বেরোহেন থেকে দরজা পার করে দেবে। কথা ঠিক ঠিক, অথচ নামটা খাটের বুড়ি। আমার ভাইরা যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আম্মা জান আমিনার দাইমা হিসাবে আল্লাহ নবী সেবা করার জন্য আল্লাহ 5টা জান্নাত থেকে মহিলা পাঠিয়েছেন। আমার ভাইরা রাত আশা করছে আল্লাহ হাবিবুল্লাহকে আপনি রাতে পাঠান, দিন আশা করছে আল্লাহ হাবিবকে আপনি দিনে পাঠান। আচ্ছা গম্ভীর গাছির মানুষ আল্লাহ দিকেছে বলেন, আল্লাহ একজনের শোনে না, সবার শোনে। একটা লোক আছে বলে আল্লাহ আমাকে শুধু গরিব করে দিচ্ছে আর একে বড় লোক করে দিচ্ছে, এরকম লোক আছে না নাই? নাউজুবিল্লাহ, খবরদার এ কথা বলবেন না। আপনি আল্লাহর কাছে চান, অন্যজনের দেখে হিংসা করবেন না, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি ওকেও দিচ্ছেন, আল্লাহ আপনি আমাকেও দেন। কি কথা ঠিক না? আমার ভাইরা যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ সবার আশা পুরা করনেওয়ালা। আমার আল্লাহ রাত এবং দিনের মাঝখানে একটা যে সময় আছে, সময়টার নাম হলো শুবে সাদেক। শুবে এখন শুবে সাদেক হয় কটায় বেড়ে যায় জানেন? এখন 5টা ওই 24-25 ওয়াক্ত চলে যাচ্ছে, আর ঠিক 5টা ওই 10-15-20 হয়ে 20 হবে, তখন না অন্ধকার না আলো, ওটাকে বলে শুবে সাদেক। হ্যাঁ, ওদের সব ছেলেরা শুবে সাদেক দেখেছি কি আল্লাহই জানে। শুবে সাদেকের লুঙ্গি তখন মাথায়, শুবে সাদেকের এমন অবস্থা হয় ইবলিশ পর্যন্ত ওর কাছে যেতে লজ্জা পায়। শুনছেন না আমার কথা? বলে না দেখি ঠিক বলছি না ভুল বলছি?
আমাদের সব ভাইগুলো শুবে সাদেকের সময় লুঙ্গি একদম মাথায় দিয়ে ন্যাংটো হয়ে সে সময় ঘুমায়। আল্লাহ মাফ করে। ফজরের জামাতে 5টা 6টা 7টা 8টা 10টা 12টা করে মুসল্লি, বাদ বাকি বেশিরভাগ সব দাড়ি পেকে হয়ে গেছে। আপনাদের দেশে তাই হয় তো নাকি? যুবক জওয়ানরা থাকে রোলে ফুল চুবাবার লেগে ভোরবেলা উঠছে, অথচ নামাজ পড়ে। স্বামী স্ত্রী মিলে উঠছে। কি আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? অথচ নামাজ পড়ে। সকালবেলা ব্যবসা করতে হবে, চাষ করতে হবে, নাই পয়সা হবে না, ঠিক তেড়ে মেরে উঠে পড়েছে আরাম দিয়ে। এর জন্য জাহান্নামের আগুনে যেতে হবে সেই খেয়াল নেই। আল্লাহ মাফ করে। কারো ছাড় নেই। হুজুরের ছেলে তো কি হয়েছে, আল্লাহ আমাকেও ছাড়বে না। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে আমি কাজা করি, আমি পীরের ছেলেকে আবার বেশি কেলাবে, জানো, আমাকে না কেলিয়ে গুল ছুটিয়ে ফেলবে, ন্যাংটো করে আমায় পিটবে, তোমাদের থেকে আমায় বেশি পিটবে। কেন? আমি পীরের ছেলে, আবার লোককে ওয়াজ নসিহত করে বেড়াচ্ছি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার মার আপনাদের চেয়ে বেশি, আমাকেও ছাড়বে না ভাই। ছাড়া দূরের কথা, আমার মার বেশি হবে। আল্লাহ মাফ করে। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়াল গণেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহর কাছে রাত আশা করছে। আল্লাহ হাবিবকে আপনি রাতে পাঠান। দিন আশা করছে। আল্লাহ হাবিবকে আপনি দিনে পাঠান। আল্লাহ শুভে সাদেকে সোমবার দিনে বাড়ি রবিউল আউয়ালে রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ আনলেন। আম্মা জান আমিনা বলে, আমার বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল, আমি আমিনা শরীর থেকে একটা আলো বেরিয়ে গেল। ওই আলোটা এত জ্যোতি ছিল, ওই আলোটা আমি আমেনা সিরিয়া ছাড়িয়ে বাসরা পর্যন্ত চলে গিয়েছিল। জোরে বলে, আরো জোরে বলে। আম্মা জান আমেনা বলছে, এই আলোটা এত তেজ ছিল, আলোটা সিরিয়া অতিক্রম করে কোন দেশে চলে গেল? বসরা দেশ। কি দেশ বললাম? বসরা। কিতাবে পড়ছিলাম এই 10-15 দিন আগে, নবী দিবস, একটু চোখ বুলিয়ে ঘটনাটা। এত আলো জ্যোতি বসরা রাজপ্রাসাদ আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বললেন না? আরো জোরে হবে না? কিতাবের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ যেদিনে দুনিয়ায় আসলেন, বসরার রাজপ্রাসাদ উজ্জ্বল হয়ে গিয়েছিল। আর অপর দিকে আমার ভাই জানেরা, পারস্যর রাজপ্রাসাদে আমার ভাইয়েরা, পারস্যর রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল। রাজপ্রাসাদ পারস্য দেশে রাসূল যখন দুনিয়ায় এসেছে, কিতাবে ইতিহাসে আমি পড়েছি, কারো মুখে গল্প নয়, যে পারস্যর রাজপ্রাসাদ কেঁপে উঠেছে। শুধু তাই নয়, পারস্য রাজপ্রাসাদে 14টা গম্বুজ ভেঙে পড়ে গেল। এমনকি কিতাবে লেখা আছে, পারস্য একটা জায়গায় হাজার হাজার বছর প্রদীপ জ্বলছিল, ওদের অগ্নি পূজা করত প্রদীপ। ওই প্রদীপটা রাসূলুল্লাহ দুনিয়ায় আসাতে নিভিয়ে গেল। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি পূজা করত? অগ্নিকুণ্ড, অগ্নি পূজা করত। ওই হাজার হাজার বছরের প্রদীপ রাসূলুল্লাহ আসাতে নিভিয়ে গেল। আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বিয়াগণেরা, ইসলামের একটা কবি আছে, নাম কি জানেন? মদিনাই ভাই। জানেন ইসলামের একটা কবি, কি ভুলে গেলাম, হাসান বিন সাবিত। হযরতে হাসান বিন সাবিত যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে হযরতে হাসান বিন সাবিত রাসূলুল্লাহ সাহাবাদেরকে শোনাতে লেগেছেন যে আমি যখন খুব ছোট ছিলাম, আল্লাহ রাসূল যখন দুনিয়ায় এসেছে, আমরা ইহুদি ধর্মের মানুষ, আমাদের ইহুদিদের যে মেন হেড, মদিনা সব ইহুদিদের ঘরে একটা লাল চূড়ার মধ্যে ডাকলেন। আর লাল চূড়ার মধ্যে ডেকে বললেন, আজকে আকাশে আহমদ নামে চাঁদ উদিত হয়ে গেছে, অর্থাৎ আমাদের দুশমন দুনিয়ায় এসে গিয়েছে। শুনছেন না আমার কথা? হযরতে হাসান বিন সাবিত বলেন, আমি তখন খুব ছোট ছিলাম, আর আমাদের ইহুদিদের যে মেন হেড, সে সব ইহুদিদের ঘরে একটা জায়গায় ডাকলো, ডেকে বলল, আজকে আহমদ নামে চাঁদ উদিত হয়েছে, অর্থাৎ আমাদের দুশমন দুনিয়ায় এসে গেছে।
আমার ভাই জানেরা, আল্লাহ নবী আসাতে আমার ভাইরা মূর্তিগুলো থরথর করে কাঁপতে লেগেছে। কাবার চারিদিকে যে 360টা মূর্তি ছিল, রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে সব পড়ে গেল। জোরে বললেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেই এরা এসেছে, ইতিহাসে এসেছে 360টা মূর্তি পড়ে গিয়েছিল। ও নবী মদিনার সব বাড়ি বাড়ি আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। আকাশে যেন একটা কি সুন্দর খুশি, আকাশ যেন হাসতে লেগেছে। আল্লাহর হাবিব দুনিয়ায় এসেছেন। আম্মা জান আমিনা বলে, আমি যখন আমার বাচ্চাকে দেখলাম, আর 5টা বাচ্চার মতো আমার বাচ্চা নয়, দুনিয়ায় আবু জারেরও বাচ্চা হয়েছে, আপনাদেরও বাচ্চা হয়েছে। দুনিয়ায় আসার পরে বাচ্চার প্রথম কি কাজ করে? বলেন। আমার তো নার্সিং হোমে বাচ্চা হয়েছিল, নার্সিং হোমের গেটে আমি বাইরে আছি, এত জোর আমার ছেলেটা চিল্লেছে, আল্লাহ জানে। আমি মনে করেছি আমাদের ছেলে ছাড়া মেয়ে হবে না, এত জোরে চিল্লানো, মেয়েদের গলার আওয়াজ। আর নার্স দরজা খুলে আমাকে বললো যে আপনার ছেলে হয়েছে। আর আল্লাহর কসম বলছি, আমি নাই, ওই চিল্লানো শুনে আমি ধরে ফেলেছি জি ছেলেরই আওয়াজ। আমাদের বাড়ির ছেলে তো গলায় এমনি ভোল্টেজ বেশি। ও আমি ঠিক ধরে ফেলেছি। আমাদের বাচ্চারা দুনিয়ায় এসে সর্বপ্রথম কি করে? কান্নাকাটি করে। কান্নাটা ভালো না খারাপ? কথা বলে না। বাচ্চা যে দুনিয়ায় এসে কাঁদে, ভালো না খারাপ? বাচ্চা কাঁদে কখন জানেন? আল্লাহ নবী আম্মা জান আমিনা বলে, আমার বাচ্চা দুনিয়া 5টা বাচ্চার মতো চিল্লে কেঁদে ওঠে না। কেননা আমি দেখে আমার বাচ্চা কেঁদে ওঠে না, কারণ কি জানেন? নবী কাঁদেনে, আমার বাচ্চা কাঁদে, আপনার বাচ্চা কাঁদে। কান্নাটা কখনোই ভালো নয়। ডাক্তারের ভাষায় ডাক্তার বলছে হাড় মজবুত হবে, কিন্তু ইসলামের ভাষায় একটা বাচ্চা যখনই কাঁদে, ইবলিস যখন তাকে ছুঁয়ে ফেলে। শুনছেন আমার কথা? দুনিয়ায় বাচ্চা আসার পরে ওই বাচ্চা তখনই কাঁদে, ইবলিস যখন তাকে বলে না, দেখছি তো ছুঁয়ে নেয়। তাহলে ইবলিস ছোঁয়াটা ভালো না খারাপ? হুজুর কেবলাকে ওই জন্য মাদাজ্জাদ ওলি বলা হয়। হুজুর কেবলা জানেন জানাজা পর্যন্ত, এই কাফন পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল, জানেন না? হুজুর কেবলার কবর খোঁড়া হয়ে গিয়েছিল, জানেন কি আপনারা? জানেন কি জানি না। হ্যাঁ, হুজুর কেবলার এমনকি কাফন পড়ানো হয়ে গেছে, হুজুর কেবলার এমনকি জানাজা কবর টবর সব কমপ্লিট, জানাজাই নিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কেঁদে উঠেছিলেন। জোরে বললেন না? আরো জোরে হবে না? ওই জন্য ওনাকে কি ওলি বলা হয়? মাদাজ্জাদ। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, আম্মা জান আমিনা বলে, আমার বাচ্চা যখন দুনিয়ায় আসলো, আর 5টা বাচ্চার মতো নয়, আমি আমার বাচ্চাকে যখন প্রথম দেখলাম, আমার বাচ্চা দেখলাম একটা হাত জমিনে আঁকড়ে ধরে আছে। আমি আমার বাচ্চার দিকে তাকালাম, আমি দেখলাম আমার বাচ্চার একটা শাহাদতের আঙুল উপর দিকে মাথাটা তুলে আল্লাহকে যেন কি বলতে লেগেছে। জোরে বলে, আরো জোরে বলেন। আচ্ছা বলেন, সব আমাদের হয়? আমাদের বাচ্চাদের ওই ক্ষমতা থাকবে একটা হাত জমিনে ধরে আর এই রকম করে কিছু বলা? বলে না, দেখছি তো। আমাদের বাচ্চারা এরকম করতে পারবে যখন তার 7-8 মাস বয়স হয়ে যায়, তখন এই ক্ষমতাটা আল্লাহ। তার আগে লকপক করবে। কিন্তু আম্মা জান আমেনা বলছে, আমার বাচ্চাকে যখন আমি প্রথম দেখলাম, আমার বাচ্চা ফার্স্টে দুনিয়ায় এসেই আল্লাহকে সিজদা দিয়েছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? আচ্ছা, আপনাদের নবীর কথা শুনতে ভালো লাগছে? আগে মাসটাই সব আলোচনা ভালো, কিন্তু এই মাসটা যেহেতু লোক খাস করে নবী দিবসের জলসা দেয়, তো নবীরই আলোচনা করে যাব। আপনাদের অসুবিধা আছে? আমি তো গাম্ভীর গাছিতে নতুন নয়, আমি এর আগে অনেকবারই এসেছি। আপনারা আমার অনেক আলোচনা শুনেছেন। আজকে নবী দিবসের মাস, আজকে নবী করেই চলে যায়, আপনাদের অসুবিধা হবে নাকি? তাহলে নবীর যদি অসুবিধা হয়, আর সেখানে ওয়াজ করাও আমার জন্য গুনাহ।
আমি মনে করি, কারণ কেউ যদি বলে যে নবীর কথা ভাল লাগছে না, সেখানে ওয়াজ করলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেননা নবীর কথা প্রথমে বলেছেন কে? জোরে বলে আল্লাহ। আমরা যদি নবীকে নাও মানি, নবীর কিছু এসে যাবে না। আল্লাহ নবী যখন 40 বয়স হয়ে গেল, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দায়িত্ব দিলেন এবারে কলেমা প্রচার করার। আল্লাহ নবী প্রথমে নিজের লোকেদের কাছে গেলেন, আবু লাহাবের কাছে গেলেন, আবু জেহেলের কাছে গেলেন, উদবার কাছে গেলেন, সাইবার কাছে গেলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কথা কেউ মানছে না, কেউ শুনছে না, সবাই তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ নবীর মনটা খারাপ করে একটা জায়গায় বসে আছে। আল্লাহ নবীর মন খারাপ দেখে থাকতে পারে না। আল্লাহ জিজ্ঞাসা করছে, নবী আপনার মন খারাপ কেন, কি ব্যাপার? হযরতে আমার নবী বলেন, আল্লাহ আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন, আল্লাহ আমাকে একটা কলেমা প্রচার করার দায়িত্ব দিলেন। আমি আপনার কথা অনুযায়ী কলেমার দাওয়াত দিতে গেলাম, আমার কথা কেউ শুনছে না, আমার কথা কেউ মানছে না। আল্লাহ এই জন্যই আমার মনটা খারাপ। আল্লাহ বলেন, হাবিব আপনাকে কে মানলো না মানলো দেখার দরকার নাই। আবু জেহেল মানুক আর না মানুক, উতবা মানুক আর না মানুক, সাইবা মানুক আর না মানুক, আবু জেহেল মানুক আর না মানুক, হ্যাঁ আমার নবী আপনি তো আমাকে আল্লাহ বলে মেনেছেন, আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা যদি রাসূলুল্লাহকে যদি নাই বামাই, নবীর কিছু হয়ে এসে যাবে বলে মনে হচ্ছে? নবীকে মেনেছেন কে? বলেন আল্লাহ নিজে মেনে বসে আছে। সেই নবীর মিলাদ, সেই নবীর আগমনের মাস। আম্মা জান আমিনা বলে, আমার বাচ্চা যখন দুনিয়ায় আসলো, আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম। দুনিয়ার 5টা বাচ্চা যখন মায়ের গর্ভে থেকে আসে, জামা কাপড় শরীরে থাকে, কথা বলে না। আপনাদের জামা কাপড় ছিল, তাহলে কি ছিল? শেরওয়ানি, বুট ফুট পরে মায়ের পেট থেকে বেরিয়েছি নাকি আমরা? ল্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায় আমার ভাইরা আবু জার মায়ের পেট থেকে বেরিয়েছে, আমি আমার মায়ের পেট থেকে ল্যাংটা উলঙ্গ অবস্থাতে বেরিয়েছি। আপনারাও ল্যাংটা ও উলঙ্গ অবস্থাতে বেরিয়েছেন, কিন্তু রাহমাতাল লিল আলামিন উলঙ্গ অবস্থায় মায়ের পেট থেকে বেরোই না। আল্লাহ আম্মা জান আমিনা বলে, আমার বাচ্চাকে যখন আমি দেখলাম, আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার বাচ্চাকে একটা সাদা কাপড় পরিধান করে আছে। আমি আমিনা একটু মনে মনে চিন্তা করলাম যে আমার বাচ্চা কেন এইভাবে দুনিয়ায় এসেছে। আমাকে আসমান থেকে আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলল, ও নবীর আম্মা জান আমিনা, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না। আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়ার 5টা বাচ্চার মতো করে আমি পাঠাই না। এটা যে আজকে দুনিয়ায় গেছে, ওটা কোনো সাধারণ বাচ্চা নয়। আমি আল্লাহ আমার বন্ধু, আমার দোস্ত, আমি আল্লাহ আমার বন্ধুকে জান্নাত থেকে জান্নাতি পোশাক পরিয়ে পাঠিয়ে দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলেন। ওয়াজ গেল আমার। ওয়ালাইকুম আসসালাম। ওয়াজার হবে, ওয়াজার হবে, কিন্তু আমার সিগন্যাল পড়ে গেছে, হুজুর তুমি এবারে ওয়াজ বন্ধ করো। বলেন তো, বলেন না, দেখছি তো লোকগুলো আতা চলে এসেছে। করবো বলেন, আর একটু হোক নাকি? ভাল লাগছে নবীর কথা? আল্লাহ যতটুকু বলাই বলে লিখবে কি আপনি? তো আমি যখন সিগন্যাল দেবো চলে আসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কটা বাজে? ও বাকি আছে। আল্লাহ
কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী দান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেসরণ, কিয়ামতের দিন বলি না করিলি গমন। আল্লাহুম্মা সাল্লি আলা বিদ্যার নারে তাকবীর। না, খিচড়ির অ্যাকশন কেটে গেছে, গোষ্ঠ ঠিক পড়েনি না কি বলেন তো দেখি। আচ্ছা এবারে ভালো করে একটু দিয়ে দেওয়া হবে। আর এই যা ওয়েদার না, একদম খিচড়ি খাবার ওয়েদার। কি কথা ঠিক না? কেন গরম চলে গেছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো জোরে একটু দেন নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, আম্মা জান আমিনা বলে আমি অবাক হয়ে গেলাম। আমার বাচ্চা যখন দুনিয়ায় আসলো, আমি আমার বাচ্চাকে দেখলাম একটা সাদা আল্লাহ জান্নাতি পোশাক পরে পায়ে এসেছে। জোরে বলে। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী যেদিন দুনিয়ায় আসলেন, হুজুরের ফুফু আম্মা জান নাম হলো তার আসমা, হযরতে আসমা। আল্লাহ নবী আসার খবর পেয়ে একটা বালতি পানি নিয়ে ঘরে প্রবেশ করে। যেই না ঘরে প্রবেশ করছে, একটা বালতি পানি ভর্তি করে আল্লাহ আওয়াজ দিচ্ছে, আসমা কোথায় যাবে? এই আসমা, নবীর ঘরে পানি নিয়ে কোথায় যাচ্ছ? আসমা জবাবে বলে, আমার ভাইপো হয়েছে, আমার ভাইপো হয়েছে, আব্দুল্লাহর বেটা হয়েছে, তার শরীরে নাপাক খুনগুলো পরিষ্কার করার জন্য পানিটা নিয়ে যায়। আল্লাহ বলছে, ওটা জানো ওটাকে? ওটা আমার বন্ধু, ওটা আমার দোস্ত, ওটা আমার পিয়ারা। দুনিয়ার 5টা বাচ্চার মতো আমার বন্ধুর গায়ে কোনো নাপাকি খুন লেগে থাকে না, থাকবে না। আমার হাবিবকে আমি আল্লাহ পাক পবিত্র করি দুনিয়া আগায় পাঠিয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। এসব গুলো যেগুলো হয়, এগুলো কাদের হয়? নাপাক শরীরে লেগে থাকা, উলঙ্গ থাকা, চিল্লে কেঁদে উঠা, নাড়ি কাটা, এগুলো কাদের বলে না? দেখছি তো আমাদের রাসূলের একটাও আছে থাকবে এই এই ঈমান আছে যে রাসূলের গায়ে নাপাক খুন লেগে থাকবে, ব্যাঁ ব্যাঁ করে যেমন চিল্লায় ওইভাবে চিল্লাবে? মৌলভী সাহেব, নবীর সঙ্গে কার সঙ্গে তুলনা করছো আমাদের সাথে? নবী মানুষ ছিল, আমরাও মানুষ। হ্যাঁ, তা বাপকে ভাই বলো না। বাপও মুসলমান, তুমিও মুসলমান, গিয়ে বলো, ভাই ভালো আছো ভাই? ঠিক বলছি না ভুল বলছি? সব জায়গায় পাকামো, শুধু রাসূলুল্লাহকে কি করে ছোট করা যায়? নাউযুবিল্লাহ। আমার নবী যদি উঁচুতে থাকে, আচ্ছা আমার এখন বর্তমানে 65 কিলো 400 গ্রাম ওয়েট, আজকে মাপলাম টাটকা। কত বললাম? 65 কিলো 400 গ্রাম আজকে আমার ওয়েট দেখলাম। তো আমার রাসূল যদি নূর হয়, রাসূল যদি আমাদের মতো না হয়, আচ্ছা আমার 1.5-2 কিলো কমে যাবে কি এটা শুনে? আপনাদের যদি 70-65 কিলো 80 কিলো ওয়েট হয়, রাসূল যদি উঁচু জায়গায় থাকে, আপনাদের কি 2-5 কিলো কমবে না? তাহলে অসুবিধা কোথায়? হ্যাঁ বাবা, আমার ওয়েট থেকে 2-5 কিলো কমে যাচ্ছে, কি আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে না কিছু একটা ভাবা যেত। কথা ঠিক বলছি না ভুল বলছি? তা তো নয়। আমার ভাইরা, যুবকেরা, আবু জারের মায়ের পেট থেকে মুসলমানই দেয় না। আপনাদের এই গাম্ভীরগাছি এলাকায় কে কে আছেন হাত তোলেন, মায়ের পেট থেকে মুসলমানই কেউ আছে? আমাদের প্রত্যেকটা লোকের মুসলমানই হয়েছে না হয়নি? কার কার হয়েছে একটু হাত তোলেন তো দেখি। সবার হয়েছে। আর হাত তুলছে মুরব্বীর, বিশাল মুরব্বী, 2 হাত তুলে দিয়েছে। ওই আমার চাচাজি, আমার মুরব্বী চাচা 2 হাত তুলে দিয়েছে। প্রথমে একদম স্যালেন্ডার হয়ে গেছে। আমি এক জায়গায় জলসায় গেছি, এই 24 পরগনা নৈহাটি থানা, উত্তর 24 পরগনা। তোমাদের এটা উত্তর, ওটাও উত্তর। নৈহাটি নাম শুনেছো? বারাসাতের ওই দিকে নৈহাটি থানা, গ্রামটার নাম হলো ভাবাগাছি। জলসায় গিয়ে পৌঁছেছি, তো
সব গ্রামে যেমন দেখা করতে আসে, একটা ছোট ছেলে নাই আমাদের ঘরে দেখে ভয় খেয়ে গেছে। তো তার বাপ বলছে, হুজুর কিছু মনে করবেন না, আমার ছেলে নাই আপনাদের ঘরে হাজাম মনে করেছে। মনে করেছে হাজাম ঢুকে পড়েছে। আমি বললাম, হ্যাঁ আমাদের ঘরে হাজাম কেন মনে করলো বলো তো? বলছে ওই যে আপনার তাবিজের ব্যাগটা নিয়ে ঢুকেছেন না, ওই রকম কদিন আগের মুসলমানই হয়েছে, হাজাম ওই সেম একই ব্যাগ নিয়ে ঢুকেছে। আমার ছেলে মনে করছে যে আবার এসছে নাকি, আবার কাটবে না, কি বল দিকে কথা বলেন না। হাজাম যে বিরাট বাচ্চাদের কাছে কি ভয়ের ব্যাপার। একটা পাড়ায় হাজাম ঢুকেছে, সবাই দৌড়চ্ছে। একটা বুড়ি, সাদা সিধে বুড়ি, সে বেচারা জিজ্ঞাসা করছে বাচ্চাদের, হেরা তোরা দৌড়চ্ছিস কেন? বাচ্চাগুলো তো বাচ্চা ছেলে বলছে, বুড়ি তুইও দৌড়ো, হাজাম এসছে তোরও সর্বনাশ করে দেবে। বুড়ি অত কত কিছু ভাবে রে, মনে করছে হাজান মানে মনে করছে ডাইনোসর ফাইনোসর হবে নাকি, ও বুড়িও পিছনে দৌড়চ্ছে। গ্রামের সব লোক, হেরা 4-5টা বাচ্চা ছেলে আর বুড়ি দৌড়চ্ছে কেন বলতো? গ্রামের লোকেরা সব মাচাই ফাঁচাই বসে থাকে, বুড়ি আর ছেলেগুলোকে দৌড়চ্ছিস কেন? বলছে আর বলিনি, হাজাম ঢুকে গেছে বলে ভয়ে দৌড়চ্ছে। চিন্তা করছে আল্লাহ, ছেলেগুলো নাই ভয় খাবে, এই বুড়ির এর কি হয়েছে? আমার কথা বুঝতে পারছেন? বুড়িও ভয় খেয়েছে। ছাড়েন, আমি যে কথা বলছিলাম, ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবীর বাগে প্রেমিকেরা, ও আমার ভাইরা যুবকেরা, আমি যে কথা বলছিলাম, দুনিয়ার সব বাচ্চা আমাদের ঘরে হাজাম মুসলমানি দেয়, তাই তো নাকি? আমাদের কে মুসলমানি দিয়েছে? এখন আর হাজাম নেই, এখন হয়ে গেছে ডাক্তার। এখন ডাক্তার সাহেব সব ব্যাগ নিয়ে, মানে এরাম করে খেত, এখন এরাম করে খেয়েছে, ডাক্তার হয়ে গেছে। যাক ভালো, ডাক্তার দিয়ে দেবে, ভালো জায়গায় দেয়াই ভালো। আগে এসব এখন কাঁটি ফাটি আর সময় আছে, কাঁটি দিয়ে ছাই আমি দেখেছি, সে কাপড়কে পুড়িয়ে ছাই করে দিত, সবার আছে না? এখন ইনজেকশন মারছে, অসার করে দিচ্ছে, তাই তো নাকি? আমার ভাইরা যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও আমার নবীর উম্মতিরা, তামাম দুনিয়ার যত মানুষ মায়ের গর্ভে থেকে কারোর মুসলমানি হয়ে আসে না, কিন্তু আমার নবীর ইজ্জত দুনিয়ার কোন হাজাম দেখবে বলে আমার আল্লাহ আগে থেকে কুদরতি হালতে মুসলমানি দিয়ে পাঠিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে, কারণ নবীর ইজ্জত কেউ না দেখে যায়। তো সহজ সেই নবীর মিলাদ, সেই নবীর আগমনের মাস, এই নবীর জন্য টাকা খরচা করবো নি তো কি করব? বাপের মিলাদ হলো আলাদা, নানার মিলাদ আলাদা, দাদুর মিলাদ আলাদা, খালার মিলাদ আলাদা, শ্বশুরের মিলাদ আলাদা, আর নবীর মিলাদ হলো আলাদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা মাওলুদুন নবীর আলোচনার মজলিসে খুশি হয়ে 1 দিরহাম যারা দান করবে, আমি আবু বকর বলছি তারা আমার সঙ্গে আল্লাহ পাকের একই জান্নাতে থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। 1 দিরহাম মানে ওখানে দিরহাম চলে, এখানে কি চলে? টাকা। তাহলে ওনার কথা অনুযায়ী আমাদের ভারতে ক টাকা দান করলে? 1 টাকা। 1 টাকা যদি কেউ খুশি হয়ে দান করে, আল্লাহর রাসূলের সাহাবা বলছেন আমার তারা জান্নাতে বন্ধু হয়ে থাকবে। যেরকম আমাদের সমাজে এমন লোক আছে 10টা টাকা দিলে 10,000 কথা শোনায়, আছে না? নবী দিবসে 10টা টাকা দেবে, আবার কত কথা শোনাবে? আবার বলবে লাইট যেন আমার ঘরের সামনে আসে, 10টা টাকা দিয়ে 3টে লাইট নেবে, শুনছেন না আমার কথা? বলবে লাইট যেন আমার উঠোনের সামনে আসে, আর তাবারুক যেন সকাল সকাল আমার ঘরে যেন গরম গরম যেন পৌঁছে যায়। দিচ্ছে ক টাকা? যে বাঁধন দিচ্ছে ক টাকার বলেন? বাঁধন দিচ্ছে ক টাকা? বলে না, দেখছি তো বাঁধন দিচ্ছে 100 টাকার কাছে। গরিব হলে যদি বলেন গরিব মানুষ, গরিব হলে কখনো এরকম কথা বলবে না। গরিব যেভাবে দিয়ে চুপ করে যাবে, কথা ঠিক না ভুল বলেন? বাবা আল্লাহ আমায় যতটুকু দিয়েছে খুশি হয়ে দিচ্ছি, 1 টাকা দিক না, 10 টাকা তো অনেক বেশি বলছি, 1 টাকা দিক, নাও যদি দেয়, পয়সা যদি নেই ভাই আমার কাছে নেই, সেটাও
খুশি। কি কথা ঠিক না ভুল? কিন্তু দিয়ে যদি কেউ খোঁটা দেয় চুল ফায়দা পাবে? কিচ্ছু পাবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, আমরা তো নবীর নামে 100, 500, 1000 টাকা দিতে গিয়ে আমাদের বুক কারকার করে। জিনাদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ কোরআনে বলছেন, নবী সাহাবারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাআলা নবী পাকের সাহাবীদের উপরে রাজি হই। জোরে বলে, সেই সাহাবারা শুধু জান মাল দেয় না, সাহাবারা জীবন পর্যন্ত দিয়েছে। ঠিক না ভুল? আচ্ছা, জীবন বড় না মাল বড়? বলে না, দেখছি তো জীবন বড়। আমরা জীবন দিতে পারিনি, পয়সা দিচ্ছি, তাই আমাদের বুক করকর করছে। জীবন দিতে গেলে দিতে পারবে তো সহজ। আল্লাহ নবী একজন সাহাবীদের গারে বস্তায় পুড়ে বস্তার মুখটা বেঁধে মারতে মারতে মেরে ফেলা হয়েছে। তথাপিও নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীকে ভুলে যায় না। জোরে বলে, আল্লাহ নবী একটা সাহাবীদের সামনে ফুটন্ত গরম তেলে তেল ফুটানো হয়েছে, আর তেল টকবক 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 করে ফুটছে। সাহাবার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। ওনার সামনে গরম তেল ফুটানো হয়েছে, ওনাকে গরম তেলে মেরে দেওয়া হবে। সাহাবা হুজুরের দোষ কি? চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, রাহাজানি করে না। একটাই দোষ হলো আল্লাহ নবীকে হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছে বলে হযরতে খাব্বাবকে বলে, হযরতে খাব্বাব তোমাকে মেরে দেব, একবার নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, না হলে তোমাকে মেরে দেব। হযরতে খাব্বাবের সামনে আগুন, ফুটন্ত তেল টকবক টকবক করে বড় কড়া আগুন ফুটতে লেগেছে। নবী সাহাবা গরম তেলে যেতে রাজি, তথাপি আমার নবীকে ছাড়তে রাজি নয়। জোরে বলে, আরো জোরে বলে। তিনাদের ঈমান আমাদের ঈমান এক, সহজ। আল্লাহ নবী নিযুক্ত করেছিলেন মদিনার মুয়াজ্জিন, যিনার নাম হলো হযরতে বেলাল। হযরতে বেলাল আল্লাহ নবী ওফাতের পরে, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরতে বেলাল একদিন জামা কাপড় গুটিয়ে সব মাথায় করে হযরতে আবু বকরের সামনে হাজির। কারণ রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে দায়িত্ব পেলেন কে? হযরতে আবু বকর। শুধু আবু বকর বলতে নেই, ওনাদের সম্মান আছে না নাই? আছে। রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে দায়িত্ব পেলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে বেলাল আল্লাহ নবী চলে যাওয়ার পরে একদিন সব জাটুলি জামা কাপড় গুটিয়ে মাথায় করে নিয়ে হাজির। ব্যাপার, ও ভাই আবু বকর, আমি বেলাল আর মদিনায় থাকবো না, আমি বেলাল মদিনা থেকে চলে যাব, আমি বেলাল আর মদিনাতে কোনোদিন আর আসবো না। হযরতে আবু বকর বলে, ভাই বেলাল, কে তোমায় কি কোনো ছোট বড় কথা বলেছে? ও ভাই বেলাল, তোমার কি কোনো টাকার দরকার আছে বলো, আমি আবু বকর তোমার ব্যবস্থা করে দেব। কি তোমার চাইছে? কেন তুমি মদিনায় থাকবে না? হযরতে বেলাল শুধু চোখ ভরা পানি নিয়ে বলে, ও ভাই আবু বকর, আমি বেলাল আর মদিনাতে থাকবো না, মদিনাতে আমি চলে যাব। আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার যেটা দরকার কেউ দিতে পারবে না, আমার দরকার হলো আমার নবী। জোরে বলে, আরো জোরে বলে। আমার কিচ্ছু দরকার নেই, টাকা পয়সা সম্মান কেউ কিচ্ছু আমায় বলে, আমার দরকার হলো আমার রাসূল। আমি আজ কয়েকদিন ধরে রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি না। কিতাবের ভিতরে এসেছে, আমার ভাইরা যুবকেরা, এই ঘটনাটা নাই, আমি নুরউদ্দিন হুজুর তখন হায়াত, ঘটনাটা ওনার থেকে উনি কিতাবে পড়ছিলেন, ওনার ঘরে একটা কোনো বিশেষ কারণে গিয়েছিলাম। নুরউদ্দিন চাচা, আমি আর আমার জুনায়েদ ভাই ছিল, দুজনে চাচার সঙ্গে কোন একটা দরকারে গিয়েছিলাম। নুরউদ্দিন হুজুর দুনিয়া থেকে চলে গেছে, আর উনি একটা উর্দু কিতাব বার করে এই ঘটনাটা পড়ছিলেন।
আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেল। হযরতে বেলাল পাগলের মতো হয়ে গিয়েছে। হযরতে বেলাল মদিনার সব বাড়ি বাড়ি গিয়ে ঘুরছে। মদিনার বাড়ি গিয়ে দরওয়াজা ঠুকা দিচ্ছে। মদিনার বাড়িওয়ালারা সব দরওয়াজা খুলছে, জিজ্ঞাসা করছে ভাই বেলাল কি খবর? হযরতে বেলাল বলেছিল, ও মদিনা বলো তুমনে মেরে আকা কো দেখা। কিতাবটা তো উর্দুতে, তো হুজুর পড়ছে আর ঝরঝর করে আল্লাহর কসম বলছি, নুরউদ্দিন চাচাজান খুব আশেকে রাসূল ছিলেন। আপনারা দেখেছেন কি জানি না, দেখেছেন তো নাকি? উনি খুব আশেকে রাসূল ছিলেন। খুব রাসূলুল্লাহর কথা বললে ওনার ওয়াজ এখনো ইউটিউবে আছে, লিখবেন শুনবেন। উনি খুব আশেক ছিলেন রাসূল, কাঁদতেন। তো উনি এই উর্দুতে পড়ছেন আর ঝরঝর করে কাঁদছেন, আর আমরা শুনছি উনি জোরে জোরে পড়ছেন। এ মদিনা বলো তুমি মেরে আকা কো দেখা। এর বাংলা মানে হলো হযরতে বেলাল মদিনার বাড়ি ঘুরে ঘুরে বলছে, ও মদিনাবাসীরা তোমরা কি আমার নবীকে দেখেছো? আমি বেলাল আজ কয়েকদিন হয়ে গেল আমার নবীকে আর আমি দেখতে পাচ্ছি না। হযরতে বেলাল মদিনার মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বেলাল মদিনার আযান দিতে পারলেন না। কেননা হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে আযান দিতেন, হযরতে বেলালের নবীর কথা মনে পড়ে যেত। আমার নবী তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। হযরতে বেলাল জমিনে পড়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। সাহাবারা সবাই তুলে মুখে চোখে পানি দিত, ও ভাই বেলাল আযান দাও, ও ভাই বেলাল আযান দাও। হযরতে বেলাল আবার আযান দেওয়া শুরু করতেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, আবার হযরতে বেলাল জমিনের মধ্যে লুটিয়ে যেতেন। হযরতে বেলাল বলেছিলেন, ভাই ও নবীর সাহাবারা, আমি বেলাল আর কোনদিন আযান দিতে পারবো না, কেননা আমার নবীর কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আযান দিই, আল্লাহ নবী আমার পিঠে হাত রেখে দেয়। কেউ বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল আমার পিঠে এসে হাত রেখে দিতেন। আমি আর সেই ছোঁয়া পাচ্ছি, আমি আর আযান দিতে পারবো না। কত মহব্বত করেছেন সাহাবাদের কথা, রাত পার হয়ে যাবে। ইনাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা তার সিকি পরিমাণ। আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ রাসূলের প্রেম অন্তরে গেঁথে দেন। বলুন আল্লাহুম্মা আমিন।